ডিনারের জন্য একটা শর্টকাট রেসিপিতে চিকেন কারি তৈরি করব। অনেকেই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না। আমার কাছে ব্রয়লার মুরগি এভাবে খেতে একদম খারাপ লাগে না। আমি মাঝে মাঝে চটজলদি এরকম করে চিকেন কারি তৈরি করি। এই কারিটা তৈরি করতে আমি একটু পানি ব্যবহার করব না, একদম কষিয়ে কষিয়ে রান্না করব। খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। প্রথমে চিকেনগুলো একটু বড় বড় সাইজের করে কেটে নিয়ে তারপরে খুব ভালো করে পরিষ্কার করে এরপরে সব মশলাগুলো একসাথে মাখিয়ে দেব। প্রথমে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আমি মাংসটা তোলার আগে আবার কিছুটা গোটা পেঁয়াজ দিয়ে দেব। আর হচ্ছে আস্ত গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি, এলাচ, গোলমরিচ, আর 2-3টা হচ্ছে লং। লং যেহেতু অনেক ফ্লেভারফুল হয়, আমি সবসময় কম ব্যবহার করি। এরপরে হচ্ছে গুঁড়ো ধনিয়া, জিরার গুঁড়ো, একটু গরম মশলা, একটু গোলমরিচ গুঁড়ো আর 2-3 চামচ টক দই দিয়ে দিয়েছি। আস্ত পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। এই চিকেনটা মাখাটা যতটা ভালো হবে, মশলাটা যত চিকেনের ভিতরে ঢুকবে ততটা খেতে মজা। যেহেতু আমি কোনো পানি ব্যবহার করব না, আমি প্রথম 10 মিনিট চুলার জালটা একটু বাড়িয়ে দিয়েছি। এরপর দেখা যাচ্ছে চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে। এই পানিটা আমি আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করব। একটু বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, কারণ মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই যে আমার প্রায় 20 মিনিট পরে হচ্ছে চিকেনটা কাঁচা হয়ে গেছে। ব্রয়লার মুরগি রান্না করতে বেশিটা সময় লাগে না। আর এই যে আস্ত গোটা পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে রেডি হয়ে গেছে, গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হয়েছিল।